মুভির সিকোয়েল তো হয় আমরা শুনেছি বা দেখেছি, কিন্তু গানেরও কি সিকোয়েল তৈরি হয়? এমনই হয়েছিল এই একটি বাংলা গানের ক্ষেত্রে। কোন গান? অবশ্যই জানাবো আমার আজকের প্রথম গল্পে। শ্রাবণ। শ্রাবণ আগুন নিভিয়ে দেয়। বৃষ্টি আমাদের অনেক প্রত্যাশা নিয়ে আসে, কখনো বা আমাদের সর্বনাশ করে। আর এই শ্রাবণ নিয়েই আজকের দ্বিতীয় গানের গল্প। কিভাবে তৈরি হয়েছিল সেই গানটা অবশ্যই শোনাবো। যদি দুটো গল্প শুনতে চাও, দেখতে চাও, তাহলে একটুও স্কিপ না করে আমার এই গান টকের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো। আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি গান টকে প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারও ঠিক রাত্রি 9টায়। গান টক 2006 সালে বিবিসি একটি গানের লিস্ট তৈরি করেছিল, বাংলা গানের প্রথম 20টা গান। আর তাতে ছিল বাঙালির অতি নস্টালজিক একটি গান, স্মৃতি মেদুর একটি গান। 4 নম্বরে ছিল সেই গানটা, আর সেই গানটা হলো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানটা গেয়েছিলেন স্বনামধন্য মান্না দে মহাশয়। গানটি লিখেছিলেন চরম অসুস্থতা সত্ত্বেও গৌরীপ্রসন্ন মজুমদার। গানের শেষ স্তবকটা তিনি চেন্নাইতে চিকিৎসা করতে যাওয়ার সময় একটা সিগারেট প্যাকেটের তবকে লিখে পাঠিয়েছিলেন। সেটা অবশ্য অন্য গল্প, আরেকদিন সেই গল্পটা শোনাবো। আর গানটির সুর করেছিলেন নচিকেতা ঘোষ মহাশয়ের সুযোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষ মহাশয়। এই গানটা বাঙালির একটা আবেগকে, একটা সময়কে কিন্তু ধরে রেখে দেয়, সেই কফি হাউসের আড্ডার দিনগুলোকে ধরে রেখে দেয়। অদ্ভুত ব্যাপার, এই গানটার কিন্তু একটা সিকোয়েল তৈরি হয়েছিল প্রথম গানটা তৈরি হওয়ার ঠিক 20 বছর পরে, কিন্তু অনেকেই সেই গানটা শুনতে পায়নি বা শোনার সুযোগ হয়নি, এবং তার জন্য মান্নাদের আমৃত্যু একটা আক্ষেপ থেকে গিয়েছিল। গানটা লিখেছিলেন সমীন্দ্র রায়চৌধুরী মহাশয়, সুর যথারীতি করেছিলেন সুপর্ণকান্তি ঘোষ মহাশয়, এবং গেয়েছিলেন যথারীতি মান্না দে মহাশয়। কিন্তু গানটা অনেকেই শুনতে পারেননি। সুপর্ণকান্তি ঘোষ পরে বলেছিলেন যে এই গানটার অরিজিনাল স্পুলটা হারিয়ে গিয়েছিল, তাই একটা ব্যাকআপ স্পুল দিয়ে গানটার কাজ চালাতে হয়েছিল। অবশ্যই শোনাবো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মইদুলেরই বা কি হলো, নিখিলেশেরও বা কি হলো, সেইটা শুনতে পাবে এই গানে। তাহলে শুনে নাও স্বপ্নের কফি হাউস, মান্নাদের কণ্ঠে। স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউসে, আজ আর নেই। জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই। নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পুজোটা কাটাবে। কি এক জরুরি কাজে ঢাকার অফিস থেকে ময়দুলকেও নাকি পাঠাবে। একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা, আসবে না অমল আর রমারায়। আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে, ওদের কখনো কি ভোলা যায়? স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউসেই, আজ আর নেই। জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই। 1970 সাল আর ডি বর্মনের সঙ্গে দেখা হয়ে গেল আনন্দ বক্সী মহাশয়। আর ডি বর্মন আনন্দ বক্সীকে বললেন যে এমন একটা গান লিখুন তো যেটা লাইট মিউজিক হলেও ক্লাসিক্যাল হবে এবং লাভ সং হলেও ফিলোসফিক্যাল হবে। আনন্দ বক্সী বুমুদ হয়ে বাড়ি ফিরলেন আর ডি বর্মনের কথা শুনে। বোম্বের বৃষ্টি, বিখ্যাত বৃষ্টি, রাত হয়ে আসছে, নেশার মতো চড়ছে রাত,
এবং চড়ছে আনন্দ বক্সী মহাশয়েরও একটা সূত্র ধরার বাসনা, যে সূত্রটার খোঁজে থাকেন সমস্ত লেখক বা কবিরাও। আনন্দ বক্সী বাড়ি ফিরলেন, চারিদিকে ঝাপসা হয়ে যাচ্ছে বৃষ্টিতে, কুয়াশাগুলো দলা পাকিয়ে উঠছে ওপরে। আনন্দ বক্সী বাড়িতে ফিরলেন, বারান্দায় গিয়ে দাঁড়ালেন, একটা সিগারেটও ধরালেন। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে অবাক মুগ্ধ চোখে রেলিংটা ধরে তাকিয়ে রইলেন বাইরের দিকে। তাকিয়ে ভাবতে থাকলেন আর.ডি. বর্মনের কথাগুলো, ভাবতে থাকলেন কোন গান লেখা যেতে পারে। এরম করতে করতে, এরম ভাবতে ভাবতে, এরম চিন্তায় মগ্ন থাকতে থাকতেই হঠাৎ লক্ষ্য করলেন যে তার হাতের সাদা কাঠিটা নিভিয়ে দিয়েছে বৃষ্টির ছাঁট। হঠাৎ করেই বিদ্যুৎ চমক খেলে গেল আনন্দ বক্সী মহাশয়ের মাথাতে। তিনি লিখে ফেললেন চিঙ্গারি কই ভরকে। শোনাবো কিশোর কুমারের কণ্ঠে আমার প্রেম ছবির সেই বিখ্যাত গান, আর.ডি. বর্মনের সুরে, আনন্দ বক্সীর কথায়। আর অবশ্যই কিন্তু গান টক দেখতে থেকো। যারা নতুন গান টক চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ফলো করো। আমি সৌম্য প্রতি শুক্রবার থাকি তোমার সাথে ঠিক রাত্রি 9টায়। আবার এই শুক্রবারের মতো ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়। চিঙ্গারি কই ভরকে শুনে নাও কিশোর কুমারের গলায়। चिंगारी कोई भड़के, चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, हो उसे कौन बुझाए। पतझर जो बाग उजाड़े वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए, ओ उसे कौन खिलाए। ना जाने क्या हो जाता, जाने हम क्या कर जाते, ना जाने क्या हो जाता, जाने हम क्या कर जाते। पीते हैं तो जिंदा है, न पीते तो मर जाते। दुनिया जो प्यासा रखे तो मदिरा प्यास बुझाए, मदिरा जो प्यास लगाए उसे कौन बुझाए, हो उसे कौन बुझाए। माना तूफान के आगे नहीं चलता जोर किसी का, माना तूफान के आगे नहीं चलता जोर किसी का। मौजों का दोष नहीं है, ये दोष है और किसी का। मझधार